আসসালামু আলাইকুম, রমাদান মোবারক। আর এই রমজানের উপলক্ষে আমি একটা খুবই স্বাস্থ্যকর পানীয় নিয়ে এসেছি, যেটা ফল ফ্রুট দিয়ে আমি বানাবো। আর খুব সহজ, এটা কোনো কষ্টও নেই, কিচ্ছু নেই, যে কোনো ফল দিয়ে বানানো যাবে, যা আছে ঘরে তা দিয়ে বানিয়ে ফেলুন এই স্বাস্থ্যকর পানীয়টা। এটা ইংলিশে বলতে গেলে অ্যালকালাইন ওয়াটার বলি। আর অ্যালকালাইন ওয়াটার সম্বন্ধে কম বেশি অনেকেই জানে, আর যারা জানেন না তারা হয়তো আমার এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন। এভাবে অ্যালকালাইন পানি ওয়াটার বানিয়ে নেওয়া হয়, অনেক কিছু দিয়ে বানানো যায়, ফল ফ্রুটস, তারপরে যেমন আরও অনেক কিছু আছে, ভেজিটেবল, তারপরে গ্রিন লিফি যে ভেজিটেবল, এগুলো দিয়েও বানানো যায়। তো আমি আজকে জাস্ট অ্যালকালাইন ওয়াটারটা বানাচ্ছি। এটা ইফতারের প্রথম পানীয় হিসেবে, শরবত হিসেবে খাওয়া যাবে। আর ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত আমরা প্রচুর পানি খাই, সেই সময় এই পানিটা খেলে আমাদের শরীর মনটা খুব সতেজ থাকবে সারাদিন, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে শরীরটা সারাদিন এই পানীয়টা পান করলে। আমি করি, আমার খুব ভালো লাগে, ফ্রেশ, কেমন জানি অন্যরকম সফট মসৃণ, আর নিজেকে খুব সুন্দর জেল্লাময় উজ্জ্বল লাগে। আমার ভিডিওটা যারা এ পর্যন্ত দেখেছেন তারা হয়তো ভাবছেন যে কী কী ফল দিয়েছে, যেটা একটু একটু দেখিয়ে গেছে, কোনো কিছুর নামও বলেনি, লিখেও দেয়নি। আসলে কিছুই দরকার নেই। আমি এখানে কিছু ফলই ইউজ করেছি, এগুলি বেশিরভাগ ফলই ইউরোপিয়ান ফল, বিদেশি ফল। আর বাকি যেগুলি ফল আছে যেমন কলা, তারপরে শসা, লেবু, আপেল, এগুলি তো আমাদের দেশে পাওয়া যায়। এই ফলগুলোও কিন্তু আমাদের দেশে পাওয়া যায়, একটু দাম বেশি, তাই আমাদের যে দেশি ফল আছে ওগুলো হলে চলো, কোনো ব্যাপার না। আপনার কাছে যে ফলটা আছে, আম, জাম, কলা, পেঁপে, তরমুজ, গাজর, শসা, লেবু, যে কোনো ফল আপনার কাছে যা আছে ছোটো ছোটো করে কেটে, খুব বেশি না, তিন টুকরো বা 4 টুকরো করে ছোটো ছোটো করে পাতলা পাতলা পিস করে পানিতে ভিজিয়ে দেন, জগ ভরে রেখে দেন, 3-4 ঘন্টা ফ্রিজে রেখে দেন, কারণ আমাদের দেশে তো গরম, একটু ঠান্ডা খেলে ভালো লাগবে। তবে আমি এখানে অনেক রকমের ফল মিশিয়েছি, সবগুলি দেখাতে পারিনি। এখানে কলা আছে, আপেল আছে 2 রকমের, লাল আর সবুজ, তারপরে পিস ফলটা আছে, পাম, শসা, লেবু, গাজর, আর সঙ্গে কিউই দিয়েছি। আমি একটা কিউই ছিল, জাস্ট হাফ দিয়েছি, কারণ বেশি দেওয়া লাগে না। এখানে কত রকমের ফল ফ্রুট মিক্স করে এই শরবতটা বানিয়ে নেওয়া যায়, যে কতটা উপকারী আর স্বাস্থ্যকর হয়েছে চিন্তা করলেই আমার কাছে খুব ভালো লাগে। তো আমি এটা সব কিছু তো দিলাম, আপনাদেরকে মোটামুটি বলেছি যে সব কিছু কী কী দিয়েছি, কিন্তু আরেকটা জিনিসও দিব আমি, সেটা হলো ফ্রেশ, একদমই তাজা ছকছকে আমি দেখাবো এখনই, একটু মিন্ট দিয়ে দিয়েছি। একটু পরে আমি দেখাচ্ছি যে পুদিনা পাতাটা কত ফ্রেশ ছিল, আপনাদের কাছে ভালো লাগবে দেখলে। পাতাটা আমি নিয়ে এসেছি দোকান থেকে, দেখলাম এত ফ্রেশ। তো এভাবে মিক্স করে রেখে দেন ফ্রিজে, তারপরে ইফতারের আগে বের করে শুধু 2টা কাজ করবেন, ব্যাস, তারপরে সার্ভ করে দিবেন। তো শরবত হিসেবে যখন খাওয়ার পরে ফ্রুটসগুলো থেকে যাবে জগে, তখন আবার পানি মিলিয়ে দিবেন। পানি মিলিয়ে দিয়ে এই পানিটাই আবার বারবার ইফতারের পরে সেহরি পর্যন্ত পানিটা খেতে পারেন। ইফতারের সময় পানীয়টা যখন সার্ভ করবেন, গ্লাসে ঢেলে 1 চা চামচ ইসবগুলের ভুসি আর 1 চা চামচ মধু মিলিয়ে দেবেন, হয়ে গেল শরবত। আর যদি আপনারা চিনি খেতে চান, চিনি মিলিয়ে নিতে পারেন, বা রেডিমেড কত কিছু আছে না, আমরা ওই যে রুয়াবজা টাইপের, এগুলি মিলিয়েও খেতে পারেন। কিন্তু সবচেয়ে বেস্ট হলো ন্যাচারাল ইসবগুলের ভুসি আর মধু দিয়ে খেতে পারলে সবচেয়ে বেস্ট। আর যে কোনো শরবতের জন্য বা যে কোনো টাইমে আপনারা যখন ইসবগুলের ভুসিটা ভিজাবেন, 5 মিনিট আগে ভিজিয়ে 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে খেয়ে ফেলবেন। এর বেশি যদি আপনারা ভিজিয়ে রাখেন ইসবগুলের ভুসি, তাহলে এটার কার্যক্ষমতা কিন্তু চলে যায় একেবারে, শরীরের জন্য কাজ হয় না। আর 5 মিনিটের মধ্যে ভিজিয়ে তারপরে খেলে কিন্তু অনেক উপকার পেটের জন্য, এবং অনেক পেটের ফ্যাটও কাটে। এটা ইনস্ট্যান্ট একটা ফ্যাট কাটার হিসেবেও কাজ করে। তো আমি এখান থেকে 1 গ্লাস পানি ঢেলে নিয়েছিলাম, তাই আবার একটু পানি মিলিয়ে নিয়েছি, কারণ আমি ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত এই পানিটা খেতেই থাকবো। আমার পানির রুটিনটা এটা থেকেই আসবে, যতক্ষণ আমি পানি খাবো। যাই হোক, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।